সংবিধান ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে লোকসভার পর আজ থেকে উচ্চকক্ষ রাজ্যসভাতেও দুদিনের আলোচনা। বিতর্কের শুরুতে বক্তৃতা দিতে পারেন জেপি নাড্ডা। মঙ্গলবার বিতর্কের শেষ দিনে জবাবি ভাষণ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবিধান গ্রহণের ৭৫তম বর্ষপূর্তি লোকসভার পর আজ থেকে রাজ্যসভাতেও দুদিনের আলোচনা, আর সেখানে বক্তৃতা দিতে পারেন জেপি নাড্ডা। বিতর্কের শুরুতে বক্তৃতা দিতে পারেন জেপি নাড্ডা। সংবিধানের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে লোকসভার পর আজ থেকে রাজ্যসভাতেও দুদিনের আলোচনা শুরু। সংবিধান গ্রহণের ৭৫তম বর্ষপূর্তি, আর সেই বর্ষপূর্তি উপলক্ষে লোকসভার পর আজ থেকে রাজ্যসভাতেও দুদিনের আলোচনা। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সংবিধানের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে লোকসভার পর আজ রাজ্যসভাতেও দুদিনের আলোচনা। দেখো, রাজ্যসভাতে যে আলোচনা একটু পরেই শুরু হবে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পর্যবেক্ষক মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। কেননা শুক্র ও শনিবার লোকসভায় যে আলোচনা হয়েছে তাতে বিরোধী পক্ষের বক্তব্যের সঙ্গে শাসক পক্ষের বক্তব্যের সংঘাত আমরা দেখেছি। বিতর্কের শেষে জবাবি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীক্ষ্ণ আক্রমণ করেন বিরোধী পক্ষকে। আবার বিরোধীরাও বিজেপির বিরুদ্ধে বা বর্তমান শাসকদের বিরুদ্ধে সংবিধানের মূল ভাবনাকে নষ্ট করার অভিযোগ তোলেন। তারা অভিযোগ তোলেন ধর্মনিরপেক্ষতা নষ্ট করা হচ্ছে, গণতন্ত্র নষ্ট করা হচ্ছে, এসব নিয়ে অভিযোগ ওঠে। আমরা দেখি যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের নেতারা জাত গণনার দাবিতে সরব হন এবং জাত গণনা করে সংরক্ষণের যে বর্তমান ব্যবস্থা আছে তাকে পাল্টে দেওয়ার কথা বলেন রাহুল গান্ধী। এই পরিস্থিতিতে রাজ্যসভায় আজকে আলোচনা শুরু হচ্ছে। এটা জানা যাচ্ছে যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আলোচনা শুরু করতে পারেন। সদনে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ বিজেপির গুরুত্বপূর্ণ এবং প্রবীণ নেতারা। বিরোধী পক্ষ সোনিয়া গান্ধী সহ প্রবীণ নেতা এবং গুরুত্বপূর্ণ নেতারা সদনে উপস্থিত থাকবেন। যেটা বিশেষ বিষয় সেটা হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাজকর্ম নিয়ে বিরোধীরা অত্যন্ত সরব। তারা মনে করছেন যে বিরোধীদের কণ্ঠ রোধ করবার জন্য ধনখড় কাজ করছেন। ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা সূচক প্রস্তাবও আলোচনার মধ্যে আসছে। সুতরাং সেই ধনখড়কে চেয়ারে বসিয়ে সংবিধান বিষয়ক আলোচনা কিভাবে এগোবে, বিরোধী পক্ষকে কথা বলার সুযোগ দেওয়া হবে কিনা, এমনকি এই অভিযোগ করা হচ্ছে বিরোধীরা যখনই বলতে থাকেন তখন রাজ্যসভার টিভি ক্যামেরার মুখ কেবলমাত্র ধনখড়ের দিকে ঘুরিয়ে রাখা হয়, বিরোধীদের কথা বলার ছবি টিভিতে দেখানো হয় না। এই ধরনের অভিযোগের সামনে রয়েছে রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়। সুতরাং ধনখড় কিভাবে সভা চালান সেটাও কিন্তু খুবই উৎসাহের সঙ্গে বা ব্যাপারটা দেখবার জন্য রাজনৈতিক পর্যবেক্ষক মহল উদ্গ্রীব হয়ে রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।